সুপ্রভাত বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার পাখিমা বায়না জুড়েছে, মা আমি আমার চুনিয়া মুনিয়াকে খেতে দেবো। আর চুনিয়া মুনিয়া দিয়েছে 4টে করে ডিম, মানে মা পাখি বলতে পারো, 2 মা পাখি 2টো হাঁড়ির মধ্যে ডিম দিয়েছে। এবার মা পাখিগুলো ওদের দিচ্ছে তাওয়া, বাচ্চাদের তাওয়া দিচ্ছে ওদের পৃথিবীর মুখ দেখানোর জন্য। আর এদিকে ওদেরকে খেতে দিয়ে চলে আসছে এখানে পাখির একজন খেলার সাথী বলতে পারো, হ্যাপি সোনাকে নিয়ে আদর করছে। আমি বললাম আর বেশি আদর করতে হবে না, চলো ওকে রেখে ওর জায়গায় ওকে রেখে চলো কিছু একটা খেয়ে তুমি বসবে পড়তে, সামনে তোমার পরীক্ষা। আর এইদিকে আমি গ্যাসের কাছে এসে করে নিলাম এই যে চায়ের বদলে আজকে কফি। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিরালা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলা করে নিলাম কফি। আর আজকে পাখিমা বলছে যে মা আমি আজকে আমার পাখি বার্ডদের খেতে দেবো, তুমি দেখবে। আর তাছাড়া পাখিমা আমার ও পাখিদের ভীষণ ভালোবাসে। আর খরগোশকে দেখেছো, মানে ওর হ্যাপিকে দেখেছো, ও সকালবেলা ঘুম থেকে উঠে ওকেই ও বের করে, ওকে রাখা হয় একটা বাস্কেট ব্যাগের মধ্যে, ব্যাগের থেকে বের করে রাখে। তো সকালবেলা কফি বানিয়ে মা মেয়ে বসে পড়লাম সিঁড়িতে কফি খেতে। আর এইদিকে কফির সঙ্গে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুট। গতকাল প্যাকেটের টোস্ট আনা হয়েছিল, কিন্তু ভীষণ টেস্টি, খেতে খুবই ভালো। আর বাড়ি থেকে যে 10 টাকার যে টোস্ট বিস্কুটগুলো কানা হয় খুব একটা ভালো লাগে না খেতে, এই টোস্টটা কিন্তু বেশ ভালো। তো খেয়ে সেটাই পাখি বলছিল, মা টোস্টটা কিন্তু বেশ ভালো, এরপরে টোস্ট সেই বিস্কুট আনবে, খুবই ভালো লাগছে চায়ের সঙ্গে খেতে। চায়ের সঙ্গে না, এটা কফির সঙ্গে খেতে। তা বলছি ঠিক আছে আনবো, এরপরে অনেক করেই নিয়ে আসবো, 2-3 প্যাকেট নিয়ে আসবো। তবে আমাদের মা মেয়ের কিন্তু অনেক গল্প চলছে, সেই গল্পগুলো তোমাদের নাইবা বললাম। তবে তোমরা একটা কথা বলো, আমার পাখি মাকে দুদিকে চুল বেঁধে কেমন লাগছে? আমার কাছে তো বেশ সুন্দর লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে একটু জানিও। আর তোমরা কে কে বাচ্চাদের বড় চুল পছন্দ করে একটু জানিও। আমি তো ভীষণ পছন্দ করি, বা আমার জানো তো, আমার পাখিমা আমার কাছে আসার আগে আমি একটা কথাই ভাবতাম যে আমার সুন্দর একটা ফুটফুটে মেয়ে হবে, তার বড় বড় চুল হবে, সুন্দর করে বেঁধে দেবো, সাজিয়ে দেবো, এই ইচ্ছাটা কিন্তু বেশ ছিল। তবে জানো তো একটা কথা বলি, আমার পাখিমায়ের চুল কিন্তু খুব একটা বড় হয় না, যেমন আমার চুল একদমই বড় হয় না। দেখো খুব একটা বেশি যে আমার চুল কাটি তাও নয়। তো কি করব জানো তো, প্রায়ই আমার মেয়ে বায়না ধরে, মা আমাকে চুল বড় হওয়ার তেল কিনে দাও। আমাকে অনেকে বলে যে এই সময়টায় বাচ্চাদের চুল রাখাটা একদমই ঠিক না। চায়ের বদলে কফি খেয়ে নিয়েছি, এখন করব রান্না। তার আগে ভাবছি যে কালকে বড়ি করেছিলাম, বড়িগুলো রোদ্রে দেবো। আর তাছাড়া আজকে ছাদে যে আমি রোদ্র দেবো, কারণ আজকে এসছে হনুমান এসছে। ছাদে রোদ্রে দিলে কখন খেয়ে ফেলবে তার ঠিক নেই, ভাবছি মাঠে রোদ্রে দিয়ে আসি পটল ক্ষেতের মধ্যে, তাহলে ওখানে খুব সহজে হনুমান যাবে না। তো মাঠেই রোদ্রে দিয়ে আসি, চলো আগে মাঠে রোদ্রে দিয়ে আসি, তারপরে রান্না করব। আজকে রান্না হবে মটর ডাল। প্রেসার কুকারে বসিয়ে দিলাম মটর ডাল সিদ্ধ। আর এদিকে হাঁড়িতে মেপে নিয়েছি চাল। যাব এখন রান্নাঘরে, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করব। তো গ্যাসে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ, ভাবছি উনুনে যাব রান্না করতে। উনুনে মানে গ্যাস থেকে ডাল সিদ্ধ করে নিয়ে উনুনে যাওয়া হবে। চলো আগে ডালটা সিদ্ধ হতে থাক। এই দেখো, এই যে প্রেসার কুকারে বসিয়েছি ডাল সিদ্ধ, ঠিক আছে। চলো আগে সমস্ত জিনিস আবার এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে করতে হবে তো, কারণ আমার তো আবার এক জায়গা থাকে না, কখনো থাকে রান্নাঘরে, কখনো থাকে বড় ঘরে, ঠিক আছে, মানে গ্যাসের কাছে। ওই জন্য যা যা কিছু আছে, যেটা যেটা লাগবে সেটা সেটা আমি রান্নাঘরে নিয়ে যাব, নিজেই রান্না করে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। চলো রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। এক সাইডে বসিয়ে দিয়েছি ভাত, আর এক সাইডে বসিয়ে দিয়েছি রান্নার শুরুতে পাঁপড় ভাজা। আর লাভ পাঁপড়টা কিন্তু বেশ সুন্দর ফোলে এবং বড় বড় হয়। আর এই দিয়ে কড়ার তেলটা বেশি গরম হয়ে যাওয়ার ফলে পাঁপড়গুলো একটু লালটে লালটে হয়ে গেছে। আর এইদিকে এই যে ফুটান্ত ডালের মধ্যে আমি সবজি ডাল রান্না করে নিলাম। সবজি ডালের মধ্যে দিয়েছি গাজর আর আলু ভেজে গাজর দিয়ে ডাল করে নিলাম, সবজি ডাল। এই যে ভাত নামিয়ে নিয়েছি, এখন থালায় থালায় বেড়ে নেব আকাশ পাখির জন্য। আর তোমরা কে কে সবজি ডাল খেতে ভালোবাসো অবশ্যই জানিও। বন্ধুরা এখন বাজে সকাল 10টা, দাঁড়াও একটু টাইম দেখে বলে দিই কটা বাজে। হ্যাঁ, 10টা 2 হয়েছে। তো অন্য মোবাইল টোবাইল থাকলে হয়তো দেখিয়ে দিতাম। তো এখন হলো আমার রান্না বাড়া কমপ্লিট। তো কি কি রান্না করেছি চলো দেখিয়ে দিই। ভাত বেড়ে নিয়েছি 2 থালিতে, আর এইদিকে ভেজে নিয়েছি। চলো দেখাই, নিচু করে দেখাবো না উঁচ করে করে দেখাই? উঁচ করে করেই দেখাই, গরম লাগছে খুব, ভীষণ গরম পড়েছে। দেখো ঘেমে কি অবস্থা। এই দেখো চিপস করে নিয়েছি, কয়েকটা লাল হয়ে গেছে দেখেছো, খুব তেল তেতে গেছিল। আর এদিকে ভেজে নিয়েছি
লম্বা লম্বা করে ওই যে গাছ থেকে তুলেছিলাম গতকাল যে বেগুনগুলো, বেগুন ভেজে নিয়েছি। আর এই সাইডে আছে নিম পাতা ভাজা। তো যে বেগুন নিম পাতা খাবে খাবে, আর যে শুধু বেগুন ভাজা ডাল দিয়ে খাবে। আর এইদিকে করে নিয়েছি, এটা তো উঁচ করে দেখানো কষ্টকর ব্যাপার, নিচ করেই দেখাতে দাও, দেখাচ্ছি। করেছি ডাল করেছি আলু, আর ওর ভেতরে দিয়েছি গাজর আলু দিয়ে ডাল করেছি। আর এইদিকে করে নিলাম তাহলে বেগুন ভাজা আর করে নিয়েছি চিপস। এইগুলো কি সকালে খাওয়া হবে। আর এখন পাখি খাবে, আকাশ খাবে, যাই হোক আমিও খাবো। চলো, আর এদিকে পাখিকে পাঠাতে হবে স্কুলে, চলো খাইয়ে দিই, তারপরেই তোমাদের সঙ্গে দেখা হবে। যদি ওরকম সিস্টেম থাকতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল না, তাই না? হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা, এই যে ভাত বেড়ে নিয়েছি পাখির থালায়, এখন আমি খাবো। দেখো ডাল ভাত আলু দিয়ে, আর এইদিকে আছে চিপস, আর নিয়েছি শসা, আর এখানে নিম বেগুন, এইগুলো খাবো সকালে। চলো খেয়ে নিই, আর পাখিকে স্কুলে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো অল্প করে কটা ভাত নিয়েছি, চলো আগে খেয়ে নিই, তারপরেই কথা হবে। রেডি হয়ে নিয়েছি, আমি যাবো পাখিকে স্কুলে দিতে। আর এইদিকে দরজাটা বন্ধ করে দিই, আকাশের ঘরের দরজা। এখন যাবো পাখিকে স্কুলে দিতে, এখন বাজে 10:50 হয়ে গেছে। তো এখন যাবো পাখিকে স্কুলে দিতে। চলো, পাখিও রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। ওকে টিফিনে ছুটি দিয়েছিল, ওই জন্য বসে থেকে নিয়ে চলে এসেছি। চলে এসে এই যে একটু ঘর গুছিয়ে নিলাম, ঠাকুরের বাসন কাসন ধুয়ে নিয়ে ভরে নিলাম ওখানে 1 সসপ্যান জল। তো এখন ভাবছি কয়েকটা জিনিস কেচে দেবো, কেচে ধুয়েই তারপরে স্নান করে পুজো দেবো, অনেক কাজ। যাই হোক চলো, এখন একটু কি জামা কাপড় ভিজিয়ে কেচে দিই। চলো, এই যে বালতি ভর্তি করে জামা কাপড় ভিজিয়ে নিলাম, এখন এটা একটু ভিজতে থাকুক, আর তার আগে ঘরটা মুছে নেব। চলো ঘরটা মুছে নিই, তারপরেই জামা কাপড়টা কাচবো। চলো একটু ভিজতে থাক জামা কাপড়গুলো, আর ঘরটা আগে মুছে নিই। এই দিকে রেখেছি বালতি ভর্তি করে জামা কাপড় ভিজিয়ে, পাখিকে নিয়ে গেছিলাম স্কুলে। স্কুল থেকে একদম ক্লাস করে নিয়েই তারপর বাড়িতে এসেছি, কারণ কি একটু সময়ের জন্য যদি দিয়ে আবার আনতে যেতে হয় তাহলে কাজেরও সমস্যা হবে, যেতে পারবো না সময় মতন, তার জন্য। আর এইদিকে বাড়িতে এসে তো কত কাজ করছি, ঘর গোছানো, তারপরে এই যে এখন মুছছি ঘর, জামা কাপড় কাচতে হবে, আবার স্নান করে খাওয়া দাওয়া করতে হবে, অনেক কাজ। তোমাদের সমস্ত কাজ তো আমার দেখানো হয় না। শুভ বিকাল বন্ধুরা। তো চোখ জ্বালা করছে, এইমাত্র স্নান খাওয়া দাওয়া করে, মানে পুজো দিয়ে স্নান খাওয়া দাওয়া করেই চলে আসলাম তোমাদের সামনে। আর এইদিকে এতটা মশা, কি বলবো, মশার জন্য ঘরে বসা যাচ্ছে না। ভাবলাম তাহলে একটু ধূপ দিয়ে সব দরজা জানলা আটকিয়ে দিই। তো দরজা জানলা সবই, দরজা অবশ্য খোলা রয়েছে, মশাই কামড়াচ্ছে, তো খুব মশাই কাটছে, কি বলবো। যাই হোক একটু ধুনো দিয়েই বসলাম ঘরে। আর এখন চালাবো ফ্যান না চালালে গরমে আর দেখো অবস্থা হয়েছে, কি ঘেমে যাচ্ছি, খুব ঘামছি। ঠিক আছে চলো আগে ফ্যানটা চালিয়ে নিই, প্রচন্ড। আর এখন হাঁপিয়ে গেছি, এটা ওটা করতে করতে দেখো ধোঁয়ায় দেখতেই পাচ্ছি না, ধোঁয়া উঠছে খুব। এবার একটু শোবো, বিশ্রাম নেবো, তারপরে আবার উঠবো। চলো দেখো এবার ধোঁয়া কিভাবে উঠছে, দেখো পুরো ধোঁয়া হয়ে গেছে ঘর। ফ্যান চালিয়ে দিয়েছি। কোথাও যেও না বাবা। রাত্রের খাওয়া দাওয়া সেরে চলে আসলাম পাখির ঘরে। যে পাখি শুয়েছে কম্বল মুড়ি দিয়ে, ভীষণ রাগা রেগে আছে, মুখ লুকাচ্ছে কম্বলের ভেতরে। চলো কি জন্য রাগ করেছে দেখি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে সেই সন্ধ্যার সময় দেখা হয়েছে, আর এর মাঝে আসা হয়নি। রাত্রের খাবার করে নিয়েছিলাম, সিদ্ধ ভাত খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই যে মশারি টানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি, মশারি টানিয়ে নিয়ে চলে আসলাম এই ঘরে। পাখি মা আমার দেখো কম্বল গাইতে শিখেছে। আজকে ভিডিওটি বন্ধুরা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।